থিম লেখার একটা দুর্দান্ত টেকনিক আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তোমরা যারা থিম নিয়ে অনেক বেশি প্যারার মধ্যে আছো, খুব টেনশন করতেছো, আজকের শুধু এই একটি ক্লাস তুমি যদি দেখতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি থিমের মধ্যে তুমি 8-এর মধ্যে 8 পাবা। তুমি যদি কিছুই না পারো তারপরে যদি এই ক্লাসটা দেখো ভাইয়া, এই 8-এর মধ্যে তোমাকে দিয়েও 6 থেকে 7 পাওয়া পসিবল। তুমি যদি আজকে এই ক্লাসটা করে যাইতে পারো, অবশ্যই এইখান থেকে তুমি যে টাইপের থিম আসুক না কেন পরীক্ষায়, তোমাকে কোনো কিছুই চিন্তা করতে হবে না। তোমাকে জাস্ট আমি ফরম্যাট শেখাবো, ওই একটা ফরম্যাট দিয়েই ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় লিখে আসতে পারবা। তো দেখো, আমাদের মেইনলি ফরম্যাটে যাওয়ার আগে আমি তোমাকে বেশ কিছু আসলে ব্যাপার নিয়ে কথা বলতে চাই। আমি কিন্তু তোমাকে প্রথম লাইন থেকে শুরু করে লাস্ট লাইন পর্যন্ত তুমি কিভাবে পরীক্ষা খাতায় লিখবা সেটা দেখাবো। তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। এই গুরুত্বপূর্ণ কথা বলার ফাঁকে যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, একটু কষ্ট করে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। দেখো, পরীক্ষায় মেইনলি আমাদের থিম কত নাম্বার প্রশ্নে আসবে? 11 নাম্বার প্রশ্নে আমাদের কিন্তু থিম আসবে, অর্থাৎ তোমার যে প্রশ্ন থাকবে সেখানে 11 নং প্রশ্ন হিসেবে তোমাকে কিন্তু থিম দেয়া থাকবে। তো এখন মেইনলি ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে থিম শব্দের অর্থ কি? দেখো, থিম মানে হচ্ছে একটা সারাংশ অথবা সারমর্ম। বাংলায় যেমন আমরা সারাংশ অথবা সারমর্ম লিখি, মানে ওই জিনিসটাই এখানে তোমাকে ইংলিশে বানাই লিখতে হবে। কিভাবে বানাই লিখবা? আমাদের তো ইংলিশের বেসিক ভালো না, ইংলিশ পারি না। ওয়েট ভাই, একটু রিল্যাক্স হও, আমি তোমাকে একদম ফরম্যাট শেখাই দিব। তো এই যে থিম, তোমাকে বেসিক্যালি একটা, ধরো যে ছোট তোমাকে একটা গল্প দেয়া থাকতে পারে, তোমাকে একটা ছোট গল্প বলে দিবে, অথবা তোমাকে একটা কবিতা বলে দিবে। তো এই যে গল্প এবং কবিতায় আসলে লেখক কি বুঝাইতে চাইছে, এইটাই তোমাকে সারাংশ অথবা মানে সারাংশ অথবা সারমর্ম আকারে উপস্থাপন করা লাগবে। ওকে, তো দেখো একটু করে, যে পরীক্ষায় একটা ছোট গল্প অথবা কবিতা দেওয়া থাকবে, যেটা আমি একটু আগেই বললাম, সেটাই তোমাকে লিখতে হবে, সেটাই তোমাকে সারমর্ম হিসেবে লিখতে হবে। কিভাবে লিখবা আসো আমরা সেই ব্যাপারগুলো একটু করে শেখার চেষ্টা করি। নাম্বার 1, তুমি যে বিষয়টা মাথায় রাখবা সেটা হচ্ছে যে লেখক তার কবিতা অথবা গল্পে যে মূল বার্তা দিয়েছেন, দেখো আমি আবারও হাইলাইটেড করতেছি, যে মূল বার্তা দিয়েছেন তা সংক্ষেপে লিখবা। এটা হচ্ছে তোমার প্রথম লাইন হবে। কিভাবে লিখবা সেই ফরম্যাটও বলে দিব, চাপ নিও না, তুমি পরীক্ষা লিখতে পারবা। একটু রিল্যাক্স হও না ভাইয়া, একটু রিল্যাক্স হও। তোমরা যারা এই থিম লিখতে পারতা না, এই ভিডিও দেখার পর তোমার যদি মনে হয়, এখনো তো ভিডিও শেষ হয় নাই, ভিডিও সম্পূর্ণ দেখো, ভিডিও দেখার পর তোমার যদি মনে হয় তুমি পরীক্ষায় থিম লিখতে পারবা, তাহলে অবশ্যই ভিডিও শেষে ভাইয়াকে একটা ধন্যবাদ দিয়ে যাইও, অথবা বইলো যে ভাইয়া আমি আজকের এই ভিডিও দেখার পরে আমি থিম লিখতে পারবো ইনশাআল্লাহ, আমাকে জানাইও। তো প্রথম যে লাইনটা আমরা লিখবো, এটা হচ্ছে আমাদের, দেখো, ওপেনিং লাইন হবে, অথবা দেখো এই যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তাহলে এই যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ওপেনিং যে লাইনটা, এটা আমরা কি করব, এই লাইনটার মধ্যে মূল বার্তা লিখবো। অর্থাৎ আমাকে যে কবিতা দেয়া থাকবে তার মূল বার্তা লিখবো, অথবা যে ছোট গল্প দেয়া থাকবে তার মূল ভাব বা মূল বার্তাটা কি, ওইটা আমি প্রথম এক লাইনেই লিখবো। ওকে, যেন স্যাররা ওইটা দেখে আমাকে পরবর্তীতে নাম্বার বাড়ায় দেয়। এরপরে আসো যে ব্যাপারটা মাথায় রাখবো, আমরা ওই প্রথম লাইনটা লেখার পরে এরপরে আসলে লেখক মানে এখানে কি বুঝাইতে চাইছে সেই মূল ভাবটা আমরা ব্যাখ্যা করব। এখানে লেখক অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছেন, এটা হচ্ছে আমরা সেকেন্ড স্টেপ, তার মানে স্টেপ 2, স্টেপ 02, অর্থাৎ দ্বিতীয় নাম্বার লাইনে এসে লেখক অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছে সেটা আমরা লিখবো, এবং ওই টাইপের দুই একটা কথা লিখবো। লেখার পরে একদম লাস্টে যে আমরা এন্ডিং দিব, এন্ডিংটা কি, যে আসলে এই পয়েমটার গুরুত্ব কি ছিল বা এটা আসলে শিক্ষা কি ছিল। তাহলে এটা একটা ফরম্যাট পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। এবং অনেকেই প্রশ্ন করো যে ভাই এটা আসলে কত পৃষ্ঠা লিখবো, আমি তাদের জন্য একটু বলি, এটা কত পৃষ্ঠা না, এটা একদম তোমাকে ছোট করে লিখতে হবে। অবশ্যই তুমি এটা নিজের ভাষায় লিখবা। নিজের ভাষায় তো লিখবা, কেমনে লিখবা, একটু ধৈর্য ধরো ভাইয়া, একটু ধৈর্য না ধরলে তো হবে না, আমি তোমাকে দেখাচ্ছি। আর যেটা বললাম যে হুবাহু কপি করিও না, অর্থাৎ হুবাহু কপি করা যাবে না। তবে কপি করবো না, পারি না, কেমনে লিখবো ভাইয়া, ওয়েট, একটু রিল্যাক্স হও ভাইয়া। আসলে তোমাদের একটু মনোযোগ সহকারে আজকে যে ফরম্যাটটা তোমাকে দিব, তুমি একটা কাজ করো, একটা খাতা নাও, খাতা নিয়ে ফরম্যাটটা একবার লিখবা, ইনশাল্লাহ ভাইয়া তুমি পরীক্ষা ভালো করতে পারবা। তাহলে থিম আমি কি করবো, ছোট করে লিখবো, ছোট করে বলতে 5টা সেন্টেন্সের মধ্যেই শেষ করবা, 5টি সেন্টেন্সের মধ্যেই শেষ করবা। দেখো প্রথম যে লাইনটা সেটা তুমি কি করবা, দেখো ফরম্যাট শেখাও ভাইয়া, এই যে ফরম্যাট ইনশাল্লাহ ভাইয়া 8-এর মধ্যে 8ই তোমার কমন চলে আসবে, 8-এর মধ্যে 8ই তোমার কমন চলে আসবে। দেখো এই যে ফরম্যাটের প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে মূল আলোচ্য বিষয় আগে খুঁজে বের করব। তোমাকে যে পয়েমটা দেয়া রয়েছে ওই পয়েমের যে মূল আলোচ্য বিষয় সেটা তুমি খুঁজে বের করবা। তাহলে তুমি একবার রিডিং দিয়ে বের করার চেষ্টা করবা, অনেকেই বের করতে পারবা, অনেকেই বের করতে পারবা না। তো যারা বের করতে পারবা না তারা দেখবা যে ওই পয়েমটার মধ্যে যে কোন লাইনগুলা রিপিটেড মানে বারবার ব্যবহার হয়েছে, কোন, আমি আবার বলতেছি, কোন লাইনগুলো, মানে এই যে কোন লাইনগুলো একবার না, দুইবার না, তিনবার, এরকম 1 2 3 4বার করে ব্যবহার হয়েছে, মানে বারবার করে ব্যবহার হয়েছে। তো তুমি ওইটা দেখেই বুঝবা যে লাইনগুলো বারবার, মানে লাইন বলবো না, যে শব্দটা
তোমার পয়েমের মধ্যে বারবার করে আসতেছে, ওইটাই হচ্ছে তোমার ওইটাই হচ্ছে তোমার মানে তুমি বলতে পারো যে তোমার পয়েমের মানে আসলে মূল কথা, বা ওই টাইপের তোমার মনে করো পয়েমটা পরীক্ষায় চলে আসছে, তাহলে এইটা দেখে তুমি আগে আইডেন্টিফাই করে ফেলবা যারা একদম পারো না। আর যারা পারো তারা তো আগে পড়ে আসবে, দেখলেই বুঝতে পারবা। তাহলে প্রথম যে লাইনটা দেখো, প্রথম লাইনটা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দিস পয়েম ডিলস উইথ, তাহলে এটা মুখস্থ করে ফেলো, একবারই মুখস্থ করে ফেলো যে দিস পয়েম ডিলস উইথ, তাহলে এটা আমাদের আসলে কি নিয়ে ডিল করতেছে এটা আগে আমাদেরকে লিখতে হবে। তাহলে সুন্দর করে লিখবো দিস পয়েম ডিলস উইথ। এখন টপিকের নামটা তুমি লিখবা, তাহলে টপিকের নামটা তো তুমি দেখেই বুঝে গেলা, লিখে ফেললা। অথবা যেটা দেখবা যে শব্দটা বারবার ব্যবহৃত হয়েছে ওই ছোট গল্প বা কবিতার মধ্যে, সেটাই তোমার টপিকের নাম, ওই টপিকের নামটা এখানে সুন্দর করে লিখে দিবা। দিলে এটা তোমার প্রথম, এই যে একটা লাইন কিন্তু হয়ে গেল। তাহলে একটা লাইন হয়ে যাওয়ার পরে দ্বিতীয় যে লাইনটা দেখো, দ্বিতীয় লাইনে এসে তুমি লিখবা ইট প্রেজেন্টস, কি লিখবা? ইট প্রেজেন্টস এ কম্প্রেহেন্সিভ আইডিয়া অফ। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, দ্বিতীয় লাইনে তুমি লিখবা যে ইট প্রেজেন্টস এ কম্প্রেহেন্সিভ আইডিয়া অফ। তাহলে এখন এইখানে এসে আবার টপিকটা লিখবা। তাহলে প্রথম লাইনটা আবারও খেয়াল করো, প্রথম লাইনটা তুমি লিখবা যে দিস পয়েম ডিলস উইথ, এটা লেখার পরে টপিকের নামটা লিখবা। এরপরে ভাইয়া দেখো দ্বিতীয় লাইনটা তুমি লিখবা যে ইট প্রেজেন্টস এ কম্প্রেহেন্সিভ আইডিয়া অফ। তার মানে এটা কি নিয়ে আমাদেরকে আইডিয়া দিচ্ছে বা ওই প্যাসেজটা কি নিয়ে, ওইটা তুমি যদি লিখতে পারো তাহলেও এখানে কিন্তু হয়ে যাবে, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারো সেটা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবা। তাহলে এখানে দেখো আমরা দ্বিতীয় লাইনে লিখবো হচ্ছে যে ইট প্রেজেন্টস এ কম্প্রেহেন্সিভ আইডিয়া অফ, অর্থাৎ এইখানে আসলে মানে ব্যাপকভাবে কম্প্রেহেন্সিভ, ব্যাপকভাবে কি নিয়ে আলোচনা করা হয়েছে বা কোন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমরা এখানে বললাম। তারপরে তৃতীয় লাইন দেখো আমরা কি লিখবো, তৃতীয় লাইনের মধ্যে এসে আমরা লিখবো যে দ্য পয়েট বিউটিফুলি ডিসক্রাইব, দেখো দ্য পয়েট বিউটিফুলি ডিসক্রাইবস ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ। তাহলে আবার তুমি টপিকটা, ওই যে টপিকটা যে লিখছো ওই টপিকটা সুন্দর করে নিয়ে আসবা, এনে এই জায়গাটায় বসাই দিবা, এই জায়গাটায় বসাই দিবা। তাহলে কি এখানে কি বললাম যে দ্য পয়েট বিউটিফুলি ডিসক্রাইবস ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ, ওই টপিকের নামটা লিখবা। লেখার পরে তুমি যে কাজটা করবা, তারপর লিখবা অ্যান্ড হাইলাইটস ইটস ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ। তাহলে কি লিখলাম যে অ্যান্ড হাইলাইটস ইটস ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ লিখলা। 4 নম্বর লাইন তুমি চাইলে তোমার নিজের মতো করে একটা লাইন বানাই লিখতে পারো, ঠিক আছে? তুমি তো বুঝে গেছো অলরেডি যে প্যাসেজটা আসলে কি সম্পর্কে আসছে, তো একটু তুমি এক লাইন বানাই লিখবা। এবং ফাইনালি তুমি লাস্ট লাইনটা যেটা লিখবা সেটা দেখো, এই যে থ্রো আউট দ্য পয়েম, এই কবিতা পড়ে আসলে তুমি কি বুঝছো সেটা আমরা লাস্টে লিখবো। মানে ওই যেটা বললাম যে এই কবিতাটা শিক্ষা কি ছিল, শিক্ষাটা কি ছিল, ওই শিক্ষাটা আমরা লাস্টে লিখে দিব বা মেসেজ টাইপের কিছু একটা কথা লিখে দিব। তো দেখো এটা আমাদের কমন, মানে এইচএসসি পরীক্ষায় নর্মালি যেগুলো আসে এই লাইন দিয়ে তুমি পাড়ি দিতে পারবা, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই। থ্রো আউট দ্য পয়েট কনভেস এ ইউনিভার্সাল, তাহলে দেখো যে থ্রু আউট দ্য পয়েট কনভেস এ ইউনিভার্সাল মেসেজ and teaches us an important lesson about life। তাহলে এইখানে মানে কি নিয়ে শিক্ষা, আমাদের জীবনে আমরা একটা শিক্ষা পাবো বা একটা যে গুরুত্বপূর্ণ মেসেজ, এটা আমরা জাস্ট লাস্টে লিখে দিব, শেষ, এতটুকু করলেই শেষ। লাস্ট লাইনটা হবে যে থ্রু আউট দ্য পয়েট কনভেস এ ইউনিভার্সাল, দেখো মেসেজ, কি নিয়ে মেসেজ দিল সেটা আমরা জাস্ট ওখানে বলে দিলাম, এন্ড টিচেস আস অ্যান ইম্পর্টেন্ট লিসেন অ্যাবাউট লাইফ। সো এইভাবে তুমি যদি লিখে আসতে পারো ভাইয়া, ইনশাল্লাহ তুমি 8-এর মধ্যে 8 নিশ্চিত করতে পারবা। যদি তোমার 1 নাম্বার কাটেও তাহলে তোমাকে 8-এ অবশ্যই টিচার 7 দিবে। তো এই ফরম্যাটটা মেনটেন করে লিখে আইসো। আর তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। এবং এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু আসল খেলাটা শুরু হবে, তোমাদের এডমিশন যুদ্ধ, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরই বন্ধুরা আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমাদের সাথে মেডিকেলের প্রি বুকিং কোর্সে ভর্তি হচ্ছে। তো প্রি বুকিং কোর্সে যারা মেডিকেলের জন্য ভর্তি হচ্ছে তারা কিন্তু মেডিকেল প্রিপারেশন নিবে, এবং যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিবা তোমরা, তারা কিন্তু ভার্সিটি ব্যাচে ভর্তি হচ্ছে অনেকে। চাইলে তোমরা যারা এখনো ভর্তি হও যুক্ত হইতে পারো। এখন ভর্তি হলে তুমি বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবা। মেডিকেল ব্যাচের যেখানে কোর্স ফি থাকে 6000 টাকা, তুমি এখন মাত্র 1020 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এরপরে তোমাকে আর কোনো ফি দিতে হবে না। ভার্সিটি ব্যাচে এখন ডিসকাউন্ট অফারে মাত্র 899 টাকায় তুমি ভর্তি হইতে পারবা। তো যারা মেডিকেল এবং ভার্সিটি ব্যাচে এখনো যুক্ত হও নাই, যুক্ত হওয়ার কথা ভাবতেছো বা যুক্ত হবা, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা রয়েছে 0131713231 আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি ভর্তি হয়ে যাইতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে ভর্তি হয়ে যেতে পারবো, অথবা এই নাম্বারে তুমি বিকাশে অথবা রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে মেডিকেল ব্যাচে ভর্তি হলে 1020 টাকা, ভার্সিটি ব্যাচে ভর্তি হলে 899 টাকা সেন্ড মানি করবা। করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। তাহলে অবশ্যই তোমাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।